নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে রেলওয়ে সম্বন্ধে। রেলওয়ের একটা নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে তোমরা বলতে পারো এইচএস যোগ্যতায় আর গ্র্যাজুয়েশন যোগ্যতায় গভর্নমেন্ট অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা CEN-1 2019-এর একটা রিক্রুটমেন্ট, ঠিক আছে, যেটা আমরা বলি NTPC। ঠিক আছে, NTPCর এই রিক্রুটমেন্ট অল ইন্ডিয়াতে। ঠিক আছে, এখানে দেখো ইন্ডিয়ার ম্যাপও দেওয়া হয়েছে, অল ইন্ডিয়াতে কিন্তু এই রিক্রুটমেন্ট রেলওয়ে। দেখো ফ্রেন্ড, পরিষ্কার লেখা রয়েছে NTPC। ঠিক আছে, এবং এর যে কোয়ালিফিকেশান সেটা তোমাদেরকে বলে দিই আগে সবার ফার্স্টে। সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই এইচএস পাস করে থাকতে হবে। এইচএস পাসের জন্য কিছু ভ্যাকেন্সি রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাসের জন্য আলাদা করে কিছু ভ্যাকেন্সি রয়েছে। এবার বলি এই ফর্ম ফিল আপের স্টার্ট ডেট কবে থেকে এবং ফর্ম ফিল আপের শেষ ডেট সেটা কবে থেকে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো ফ্রেন্ড, এই যে এটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে 28/2/2019-এ এই পিডিএফটা। এবং অ্যাপ্লিকেশান যে তুমি করবে সেই তোমার ওপেনিং ডেট হচ্ছে 1 তারিখ থেকে, মানে আজ থেকে। আজকে 1 তারিখ, 1 মার্চ, এবং আজ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আসি লাস্ট ডেট কবে। ক্লোজিং ডেট 31 তারিখ, 31শে মার্চ। তোমাদের জন্য পাক্কা 1 মাস কিন্তু সময় থাকবে এই অনলাইনে ফর্মটা ফিল আপ করার জন্য। এবং তোমরা আরও কিছু ইনফরমেশান আছে যেটা তোমাকে বলে দিই। সেটা হচ্ছে অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে, ক্রেডিট কার্ডের সাহায্যে, ডেবিট কার্ডের সাহায্যে, আর ইউপিআই এর সাহায্যে। ইউপিআই এর সাহায্যে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, আর একটা পেমেন্টের অপশন হচ্ছে SBI চালানের সাহায্যে তোমরা পেমেন্ট করতে পারবে, এবং পোস্ট অফিসের সাহায্যেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অফলাইনে। SBI চালান আর পোস্ট অফিসটা কিন্তু অফলাইনে। ঠিক আছে, তারপর তোমার ফাইনাল সাবমিশন করতে হবে, সেটা 12/4/2019 তারিখের মধ্যে কিন্তু তোমার সাবমিশন করে দিতে হবে। ঠিক আছে, এবং ফার্স্ট টেস্ট যে এক্সাম হবে, CBT যে এক্সাম, তোমরা জানো কেন্দ্র সরকারের গ্রুপ ডি থেকে শুরু করে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে শুরু করে সবেরই কিন্তু CBT-1 CBT-2 এক্সাম হচ্ছে। তোমরা এটা সবাই জানো। CBT-1 কোয়ালিফাই করলে কিন্তু তোমার CBT-2 কিন্তু এক্সাম বসতে হবে। ঠিক আছে, সরি, গ্রুপ ডিতে কিন্তু হয় না, জাস্ট ALP-তে হয়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু এটা হয়। ঠিক আছে, এরপর যেটা বলি সেটা হচ্ছে তোমরা এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখতে পাবে। এখানে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যার জন্য রয়েছে 4,319টি পোস্ট। ঠিক আছে, ভ্যাকেন্সি আছে টোটাল। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট সেটা হচ্ছে 760টি ভ্যাকেন্সি আছে, এবং জুনিয়র টাইম কিপার তার জন্য 17টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, ট্রেন্ডস ক্লার্ক তার জন্য রয়েছে 592টি ভ্যাকেন্সি, এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যার জন্য রয়েছে 4,940টি। টোটাল 10,680টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এর যে ইনিটেল পে সেটা হচ্ছে প্রথমেরটা রয়েছে 19,900, তারপরেরটা 19,900, বাকিগুলো সবই 19,900, জাস্ট লাস্টেরটা কিন্তু 21,700। এটা তোমরা ভালো করে দেখে নেবে। এরপর যেটা রয়েছে এটা শুধুমাত্র দেখো দেখো ফ্রেন্ড, আরও কিছু কথা বলার এখানটা সম্বন্ধে। সেটা হচ্ছে এই যে তোমাদের যে পোস্টগুলোর কথা বললাম, এই পোস্টগুলো হচ্ছে শুধুমাত্র এইচএস যোগ্যতায় মনে থাকবে 10+2 এইচএস যোগ্যতায় কিন্তু। এবং অবশ্যই তাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 30-এর মধ্যে। তাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ST/SC-দের কিছু ছাড় আছে, সেই ছাড়টা সম্বন্ধে আরও ডিটেলসে তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবং তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই একটা লাইক দিও। এরপর রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের যে চাকরি তার সম্বন্ধে। ঠিক আছে, প্রথমে যেটা রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যার ভ্যাকেন্সি রয়েছে 88টি। গুডস গার্ডস, যার ভ্যাকেন্সি রয়েছে 5,748টি। ঠিক আছে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যার জন্য রয়েছে 5,638টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা রয়েছে 2,873টি। ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যার রয়েছে 3,164টি। ঠিক আছে, সিনিয়র টাইম কিপার, যেটা রয়েছে 14টি। এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, যেটা রয়েছে 259টি। এবং স্টেশন মাস্টারের ভ্যাকেন্সিটা কিন্তু খুবই বেশি, সেটা হচ্ছে 6,865টি। স্টেশন মাস্টারের জন্য যে এই যেগুলো বললাম, যেই পোস্টগুলোর কথা বললাম, সেই পোস্টগুলোর জন্য অবশ্যই তোমার গ্র্যাজুয়েশন পাস হতেই হবে। অবশ্যই মাথায় রাখতে হবে তোমার জন্য সার্টিফিকেট বা রেজাল্টটা যেন অবশ্যই পেয়ে থাকো। ঠিক আছে, নাহলে তুমি সব দিক থেকে সিলেক্ট হওয়ার পর কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারো যদি তোমার রেজাল্ট বা মার্কশিট যদি না থাকে। ঠিক আছে, এরপর যেটা বলার, এরপর ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে
এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু নর্মালাইজেশন হয়েছিল, ঠিক আছে। এখানেও কিন্তু এই যে এক্সামগুলো হবে এই এক্সামগুলোতেও CBT 1 বা CBT 2 এ কিন্তু নর্মালাইজেশন হবে, ঠিক আছে। নর্মালাইজেশন শুধুমাত্র সেই জায়গাগুলোতেই হয় যেখানে প্রতিদিন আলাদা আলাদা করে পরীক্ষা হয় এবং প্রতিদিন আলাদা আলাদা করে কোশ্চেন থাকে, সেই বিষয়গুলোর ওপরই কেন্দ্র সরকারের নর্মালাইজেশন বিষয়টা হয়। সেটা পরবর্তীকালে আসবো, ভিডিওটা লং করবো না অতটা। তো সেই নর্মালাইজেশন কিন্তু তোমাদের হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং ফ্রেন্ড। প্রতিটা স্টেজে মানে CBT 1 এবং CBT 2 এ প্রতিটাতেই কিন্তু 1:3 অনুপাতে কিন্তু এই যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু আছে 1/3, ঠিক আছে। এটা তোমরা একটু মাথায় রেখো। জেনারেল ইনস্ট্রাকশনগুলো তোমরা একটু পড়ে নিও, পিডিএফটা ডাউনলোড করে নিও একদম NCBT বলছি, একদম তোমরা রেলওয়ের যে ওয়েবসাইট থেকে সেটা তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এবং আরও যেসব ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো। তারপর ফ্রেন্ড চোখেরও কিছু একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে A1 A2 A3 A4 এরকম টাইপের, বা সরি B2 C2 এরকম টাইপের কিছু চোখের যে কোয়ালিটি হয় সেগুলোও কিন্তু তার উপর একটা ডিপেন্ড করে কিছু রয়েছে, যেটা তোমরা দেখে নেবে 6/9 যাদের চোখের ভিশন, বা 6/6 বা 0.6, এগুলো তোমরা একটু দেখে নিও। এখানে তোমরা পিডিএফের একটু মেন বিষয়গুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিও। এজ লিমিট ফ্রেন্ড, এজ লিমিটটা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি যে 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদেরকে এজ অবশ্যই হতে হবে, এবং এটা শুধুমাত্র HS লেভেলের জন্য। এবং তারপরে যেটা SC/STদের যে ছাড় সেটা রয়েছে তোমার ওবিসিদের জন্য যে ছাড় রয়েছে 3 বছর, ST/STদের জন্য রয়েছে 5 বছর, এবং এইসব ছাড়গুলো কিন্তু রয়েছে, তোমরা একটু এগুলো দেখে নিও, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের জন্য তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটার জন্য 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং বাকিগুলো তোমরা একটু দেখে নিও পিডিএফটা থেকে, আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শুধু বলে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, এরপর যেটা রয়েছে এক্সামিনেশান ফি, কত টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং কত টাকা ফেরত আসবে। ফ্রেন্ড তোমাদেরকে সবার প্রথমে বলি, ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধানে ফর্মটা ফিল আপ করবে, কারণ ফর্ম ফিল আপ করার সময় তোমরা যখন পেমেন্ট করার পর বা পেমেন্ট করার আগে তোমাদেরকে তোমার ব্যাংকের ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, যাতে টাকাটা তোমার রিফান্ড হয়, ঠিক আছে। এবং কত টাকা রিফান্ড হবে সেটাও তোমরা বলে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, 500 টাকা দিয়ে তুমি যদি জেনারেল হও, তোমার কিন্তু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমার কিন্তু রিটার্ন হবে, 400 টাকা আসবে না, তার থেকে ব্যাংক চার্জ 5 টাকা থেকে 10 টাকা কিছু কেটে নিয়ে সেই টাকাটা তোমায় রিফান্ড করে দেবে, ঠিক আছে। তুমি ফার্স্ট CBT 1 এক্সামে বসলে তবেই কিন্তু তুমি রিফান্ড পাবে, তুমি যদি এক্সামে না বসো তাহলে কিন্তু তুমি রিফান্ড পাবে না, ঠিক আছে। এরপর রয়েছে যারা ST/SC আছে তাদের জন্য 250 টাকা দিয়ে তারা ফর্ম ফিল আপ করতে হবে, এবং তারা 250 টাকায় রিফান্ড পাবে, কিছু টাকা কেটে নিয়ে ব্যাংক চার্জ কিছু কেটে নিয়ে সেই টাকাটা তারা রিফান্ড পেয়ে যাবে। তবে CBT 1 যে এক্সাম সেই এক্সামে বসতে হবে তাদেরকে, তবেই কিন্তু হবে। এবং আমি পেমেন্ট সিস্টেমটা বলে দিলাম যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর UPI এর সাহায্যে তোমরা পেমেন্ট করতে পারবে, আর অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারো, আর অফলাইনে যে পেমেন্ট করতে পারো সেটা পোস্ট অফিস আর SBI চালানের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু এই পেমেন্টটা করতে পারবে, আমি সেটাও তোমাদেরকে বলে দিলাম। এরপর একটা খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে EWS। এই EWS সম্বন্ধে আমি একটা নেক্সট ভিডিও তৈরি করবো, এবং সেই নেক্সট ভিডিওতে তোমাদের EWS সম্বন্ধে পুরো ডিটেলসে বলে দেবো। এবং তোমরা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মাথায় রাখবে EWSটা তোমরা ইয়েস বা নো এরকম কিছু করতে পারো। যদি ইয়েস করে থাকো তোমাদেরকে সার্টিফিকেট যখন চাকরি হবে তখন কিন্তু তোমাদেরকে শো করাতে হবে। তো এই বিষয়টা আমি পরবর্তীকালে একটা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা নেক্সট ভিডিওতে EWS সম্বন্ধে পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দেখো ফ্রেন্ড, এবারে যে পয়েন্টটা সেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের যে CBT এক্সাম হবে সেই CBT এক্সাম কত নম্বরের হবে এবং কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হবে। দেখো ফ্রেন্ড, প্রথমে সবার আগে বলি 90 মিনিটের একটা পরীক্ষা হবে, 90 মিনিটের একটা পরীক্ষা মানে 1.5 ঘন্টার একটা পরীক্ষা হবে, এবং তার মধ্যে যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বর, এবং ম্যাথ থাকবে 30 নম্বর, এবং রিজনিং থাকবে 30 নম্বর, টোটাল 100 নম্বরের। যেটা RPF SI বা RPF কনস্টেবলের যেই এক্সামটা হয়েছিল যেই প্যাটার্ন কিন্তু ছিল সেম প্যাটার্ন কিন্তু রেল রেখেছে, এবং টোটাল 100টা কোশ্চেন হবে। টোটাল রিজনিং 30টা থাকবে 30 নম্বরের, ম্যাথ 30টা থাকবে 30 নম্বরের, আর জেনারেল অ্যাওয়ারনেস 40টা থাকবে কিন্তু 40 নম্বরের কোশ্চেন হবে। এবং এর জন্য একটা কোয়ালিফাই মার্কসও এরা এখানে রেখেছে, বা এখানে সিলেবাসটাও দিয়ে দিয়েছে। দেখো ম্যাথের সিলেবাস, রিজনিংয়ের সিলেবাস এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস সেটাও কিন্তু এরা এখানে দিয়ে দিয়েছে। এবং
এর জন্য একটা কোয়ালিফাই মার্কস কিন্তু তোমাদের পেতে হবে, মিনিমাম একটা মার্কস পেতে হবে, সেটা হচ্ছে ইউআর মানে জেনারেল যারা আছে তাদের 40% অবশ্যই মার্কস পেতে হবে, যারা ইডব্লিউএস এর জন্য করবে তাদেরকেও 40% মার্কস পেতে হবে, যারা ওবিসির জন্য 30%, এসসির জন্য 30%, এসটির জন্য 25% মার্কস কিন্তু তাদেরকে পেতে হবে কোয়ালিফাই করার জন্য। এরপর হচ্ছে সিবিটি টু এর জন্য সিলেবাস, সেটা হচ্ছে সিবিটি টু এতেও সেম হবে, 90 মিনিটের টোটাল এক্সাম হবে এবং এতে কিন্তু টোটাল কোশ্চেনের সংখ্যাটা একটু বেড়েছে। দেখো ফ্রেন্ড, এখানে কোশ্চেনের সংখ্যা 120টি, ঠিক আছে, যেটা হচ্ছে আরপিএফ এসআই বা কনস্টেবলে যেরকম ছিল সেম, ঠিক আছে। ম্যাথে 35 নম্বর, আর রিজনিংয়ে 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেসে 50 নম্বর, 35 70 আর 50-এ 120 নম্বর, ঠিক আছে। এবং এখানেও কিন্তু সিলেবাস কিন্তু এরা এখানে দিয়ে দিয়েছে এবং নেগেটিভও কিন্তু 1:3 অনুপাতের নেগেটিভটা পাবে এবং আরও যেটা রয়েছে ম্যাথের সিলেবাস এবং রিজনিংয়ের সিলেবাস এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস সেটাও কিন্তু এরা এখানে দিয়ে দিয়েছে, তোমরা সেটা একটু দেখে নেবে। এবং এখানেও কোয়ালিফাই মার্কস যেটা বললাম সেম কোয়ালিফাই মার্কস রেখেছে, ইউআর জেনারেলদের জন্য 40%, ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসির জন্য 30%, এসসির জন্য 30%, এসটির জন্য 25% মার্কস, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নিও। আরও ইম্পর্টেন্ট যেটা, সেটা ফ্রেন্ড তোমাদেরকে বলে দিই নর্মালাইজেশনটা কীভাবে হবে। নর্মালাইজেশনটা কীভাবে হবে দেখো ফ্রেন্ড, এখানে লেখা রয়েছে নর্মালাইজেশনটা কীভাবে হবে। এই দেখো M1 MQ, এই যে এইভাবে যে নর্মালাইজেশনের যে বিষয়টা, এইভাবে কিন্তু নর্মালাইজেশন হবে, তোমরা দেখে নিও। বাট এই নর্মালাইজেশনের বিষয়টা নিয়ে আমি একটা তোমাদেরকে পরবর্তীকালে ভিডিও দিতে পারি, ঠিক আছে, তোমরা তার জন্য ওয়েট করো, ঠিক আছে। এই নর্মালাইজেশন সম্বন্ধে পুরো ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। এবং ফ্রেন্ড অবশ্যই হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদেরকে এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং ফটো সিগনেচার কিছু তোমাদেরকে আপলোড করতে হবে। দেখো ফ্রেন্ড, এই ফটো সিগনেচারের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই পাসপোর্ট সাইজের যে কালার ফটো সেটা কিন্তু হতে হবে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট বা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে। এরপর যেটা রয়েছে তোমাদের 35mm ইন্টু 45mm যে সাইজ সেটা কিন্তু হতে হবে, যেটাকে আমরা পিক্সেলে যদি করি সেটা হচ্ছে 320x240 পিক্সেলের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই তোমাকে জেপিজি বা জেপিইজি সাইজের মধ্যে ফরম্যাটটা হতে হবে এবং 100 DPI এর মধ্যে কিন্তু থাকতে হবে এবং অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে কিন্তু ফটো সাইজটা হতে হবে, ঠিক আছে। ফ্রেন্ড ভিডিওটা খুবই বড় হয়েছে এবং সিগনেচারের ব্যাপারটাও বলে দিই, সিগনেচারটাও কিন্তু সেম হতে হবে, সেম যেরকম বললাম। এবং অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে সিগনেচারও কিন্তু 50mm থেকে 50mm ইন্টু 20mm, যেটাকে আমরা পিক্সেলে যদি করি 140x60 পিক্সেলের মধ্যে হতে হবে এবং যেটা আমরা যদি কেবিতে নিয়ে যাই সেটা হচ্ছে 10 কেবি থেকে 40 কেবির মধ্যে হতে হবে অবশ্যই, এবং সেটা অবশ্যই জেপিজি অ্যান্ড জেপিইজি ফরম্যাটে কিন্তু হতে হবে। এবং ফ্রেন্ড তোমাদেরকে আরও বলে দিই, যেটা হচ্ছে তোমরা যদি ফর্ম ফিল আপে একটু সাবধানে করো এবং ফর্ম ফিল আপ যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এডিট করার জন্য 250 টাকা তোমাদের খরচ করতে হবে, এটা তোমাদেরকে বলে দিই। এবং যেটা কিন্তু রিফান্ড তোমরা কোনোদিনও পাবে না, যদি ফর্ম ফিল আপ কোনো ভুল হয় সেই ফর্ম ফিল আপ ভুলের জন্য কিন্তু 250 টাকা দিয়ে তোমাদেরকে আবার যে কারেকশান করতে হবে এবং কারেকশান করার জন্য যে 250 টাকা লাগবে সেটা কিন্তু তোমরা রিফান্ড কোনোদিন পাবে না, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং হল টিকিট বা অ্যাডমিট কার্ড সেটা তোমরা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, পরবর্তীকালে যখন হল টিকিট বা অ্যাডমিট কার্ড দেবে সেটা তোমাদেরকে ওয়েবসাইট ফলো রাখতে হবে এবং আমার চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরকে পরবর্তীকালে ইনফরমেশান দিয়ে দেবো। এবার যেটা রয়েছে সেটা ফ্রেন্ড দেখো, এখানে প্রতিটা জায়গার প্রতিটা জোনের ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো দেখো তোমরা এখানে দেখো ওয়েবসাইটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, এখানে ওয়েবসাইটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নেবে। কলকাতার যেমন rrbkolkata.gov.in এবং সেখানে তার ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ঠিক আছে। মালদার যেমন rrbmalda.gov.in, ঠিক আছে। গুয়াহাটির যেমন rrbguwahati.gov.in, এগুলো কিন্তু প্রতিটার ওয়েবসাইট, প্রতিটা জোনের কিন্তু এখানে ওয়েবসাইট দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আর একটা এখানে দেওয়া রয়েছে যেমন ভিআই এর ফুল ফর্ম দেওয়া রয়েছে, এইচআই এর ফুল ফর্ম দেওয়া রয়েছে, এলইর ফুল ফর্ম দেওয়া রয়েছে, ওডি এর ফুল ফর্ম দেওয়া রয়েছে, এমডি এর ফুল ফর্ম। এই যে ফুল ফর্মগুলো আছে এগুলো তোমাদের কাজে লাগতে পারে, যদি কোনো প্রবলেম হয় তোমরা ফুল ফর্মগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তারপরে সিএলডব্লিউ এর ফুল ফর্ম, সিআর এর ফুল ফর্ম, ডিএলডব্লিউর ফুল ফর্ম, ঠিক আছে, যেমন ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, এই যে ফুল ফর্মগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ইস্টার্ন রেলওয়ে, এগুলো তোমরা এই ফুল ফর্ম প্রতিটা ফুল ফর্ম তোমরা কিন্তু দেখে নিতে পারো, তোমাদের এগুলো কাজে আসতে পারে। ফ্রেন্ড ভিডিওটা ছিল এতটুকুই, এবং তোমরা যারা দেখেছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই একটা লাইক দিও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।